সপ্তীর্থ বারবার মহাকুম্ভ একবার এরকম সন্ন্যাসীরা প্রচুর রয়েছেন। টায়ারগুলো দারুণ করে সাজানো হয়েছে, একটু মডিফাই করা হয়েছে, মোটা মোটা টায়ার। তো আমি আজকে শুরু করছি মহাকুম্ভের ভিডিও। সপ্তীর্থ বারবার মহাকুম্ভে একবার, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি মহাকুম্ভে চলে এসেছি, দেখো প্রচুর লোক, কোটি কোটি লোক, 40 কোটি লোকের এবার আয়োজন হয়েছে। মহাকুম্ভ এতটাই ইম্পর্টেন্ট, মানে 144 সাল পরে একবার হয়, 12টা পূর্ণকুম্ভ হয়, মানে পূর্ণকুম্ভ 12 বছর পরে একবার হয়। এরকম 12 বার পূর্ণকুম্ভ হওয়ার পরে একবার মহাকুম্ভ আয়োজন হয়। এইবার সেই মহাকুম্ভ, সেই মহাকুম্ভর ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো শিয়ালদা থেকে পুরো মহাকুম্ভ অবধি, মানে প্রয়াগরাজ জাংশন অবধি আমি এসছি জেনারেল কোচে করে। ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে দারুণ এনজয় করতে পারবো। এখান থেকে দেখো কত মানুষ স্নান করছে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সপ্তীর্থ বারবার মহাকুম্ভ একবার। আমি এই যে আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে করে আজকে কুম্ভ মেলায় যাচ্ছি। আমার কোনো প্ল্যান ছিল না যে কুম্ভ মেলায় আমি যাব, কিন্তু হুট করে প্ল্যান হয়েছে। যখন আমি শুনতে পেরেছি এই মহাকুম্ভটা 144 বছর পর একবার ঘটিত হয়, একবার অনুষ্ঠিত হয়, তখনই ভাবছি এই জন্মে যদি আমি না যাই তো পরে আর যেতে পারবো না। কারণ আমার আগের 3 প্রজন্ম এই মহাকুম্ভে যেতে পারেনি এবং আমার পরের 3 প্রজন্ম এই মহাকুম্ভে যেতে পারে। তো একটা বিশাল বড় সুযোগ মানে ভগবান দিয়েছে যে মহাকুম্ভে এইবার যাওয়া। তো সেইভাবে আমি হঠাৎ করে প্ল্যান করেছি যে কুম্ভ মেলায় যাব। তো 2-3 বার আমি এরকম তৎকাল টিকিট কেটেছি, তৎকালে পাইনি। তো আজকে আমি চালু ডিব্বায় যাচ্ছি, মানে জেনারেল কোচে মহাকুম্ভতে যাচ্ছি। এমনি মহাকুম্ভ মানে এবার 40 কোটি লোক আসবে, এরকম একটা অনুমান করা হচ্ছে। তো অনুমানে 40 কোটি লোক। আগের বার মানে 2019 সালে লোক হয়েছিল 25 কোটি, যেটা হচ্ছে অর্ধকুম্ভ ছিল। তো এইবার 40 কোটি লোকের একটা সম্ভাবনা আছে। তো সেই বিশাল একটা মহা অনুষ্ঠানে, মহা মেলায় জেনারেল কোচে করে ওই মেলা পর্যন্ত পৌঁছানো, সেটা কিন্তু একটা সংঘর্ষের থেকে কম না। তো চলো, এই যে আমি আমার পেছনে যে কোচটা রয়েছে এই কোচেই আমি উঠেছি এবং ট্রেনটা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল। আমি না আসার সাথে সাথে আমি একটা ভালো সিট পেয়ে গেছি, উপরে শোয়ার মতন সিট, যতদূর থাকতে পারবো মোটামুটি সেফ একটা ভালো সিট পেয়েছি। তো চলো আমার সাথে তোমরাও সফর করো। এই দেখো, এই যে আমাদের এখন অন্ধকার রয়েছে। তো জেনারেল কোচের অবস্থা দেখো কি। আমি তো যাচ্ছি প্রয়াগরাজে, এরকম বহুত মানুষ যাচ্ছে। আমার আশেপাশে যারা রয়েছে এরা যাচ্ছেন হচ্ছে আজমিরে। এই পেছনে রয়েছে প্রচুর লোকজন, তারা সব প্রয়াগরাজে যাচ্ছে, মানে কুম্ভ মেলায়। দেখো কি অবস্থায় সবাই যাচ্ছে। দেখো কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, সবাই কিন্তু সিটও পায়নি। তো এইভাবে কিন্তু যাত্রা করতে হচ্ছে। জেনারেল কোচে কীভাবে সফর করছি সেটা, সেই উপলব্ধিটা তোমরা যারা করোনি তারা তো বুঝতে পারবে না। যারা জেনারেল কোচে সফর করেছে একমাত্র তারাই বুঝতে পারবে এতে কি কষ্ট হয়। সারা রাত, মানে আমার জার্নি হবে 12 ঘন্টার, 12 ঘন্টার মধ্যে ঘুম হবেই না। এই ঘুমালে এইভাবে ঘুমাতে হবে, এই যে ঘুমাচ্ছে দাদা, ঠিক এইভাবেই ঘুমাতে হবে। আর মানুষ কীভাবে কষ্ট করে যাচ্ছে, আমি তো তাও বসার সিট পেয়েছি, অনেকে দাঁড়িয়ে যাচ্ছে, অনেকে নিচে বসে যাচ্ছে। আমরা তো যারা বসে রয়েছি তারা সিট পেয়েছি, যেইভাবে হোক একটু কষ্ট করে ঘুমাচ্ছি। আর নিচে কিছু মানুষ রয়েছে, এরা একইভাবে এখনও দাঁড়িয়ে রয়েছে। সেই প্রথমে মানে যখন 10টা 55-তে ট্রেন ছেড়েছিল তখন থেকে এখন অবধি পুরো দাঁড়িয়ে রয়েছে নিচে।
এখন বাজে প্রায় 1:30 মতন বাজে, 1:30 বেশি বাজে। তো আমরা এসে এখন পৌঁছেছি ধানবাদ স্টেশনে। আর এখানে কয়েকজন মহিলা একসাথে ওঠার জন্য এত ইয়ে করছে, তারা উঠতেই পারছে না, ভিতরে কোনো জায়গা নেই। তো পরিস্থিতিটা তোমাদের একটু দেখিয়ে দিই। खड़ा होगा सब ठीक निकल जाएगा, निकलना पड़ता जगह नहीं है। उठो भाई, उठो भाई, उठो जाने दो आदमी। तुम जोड़ो ना इटू जाइए, हम कष्ट से हम पार पर गांव तक तुम्हें बच्चा को बोले चटनी मार के। अरे मानुस के तने समाज अंदर आगे जाइए। चल धीरे धीरे चले जाइए अंदर। जाए तो कम से कम अंदर। हाँ खड़ा तो रहेगा यार, जाने मार चले जा, धीरे धीरे जा। गरम हो जाए कॉल करे दो, जाओ जाइए। कोई भी हो अंदर तो उसको आने दो, तुम उधर रहेगा नहीं रहेगा उसका डिसीजन तुम नहीं ले सकते हो जी। अब कहां खड़े हो, आगे जाओ, कहां आएगा अंदर कोई और এতক্ষণ উপরে ছিলাম, এবার নিচে চলে এসেছি। নিচে দেখো ভোর হয়ে গেছে। আর চারিদিকে আগে মোটামুটি বিহারের লোকজন ছিল, এখন সব বাঙালি পেয়ে গেছি। এই সামনে যারা রয়েছেন ওনারা বসিরহাট থেকে এসেছেন, বসিরহাট, কেউ হাসনাবাদ, এই যে সবাই একসাথে যাচ্ছেন কুম্ভ মেলাতে। এর আগে কোনোবার কুম্ভ মেলাতে গেছেন? কোনো কুম্ভই? प्रयाग में इस समय कुंभ मेला चल रहा है। आप गए हैं पहले कोई कुंभ में? 2013 में, 19 में? अरे हम 3 बार कुंभ नहा चुके, अब की चौथा है। 3 बार नहा चुके हैं जी। पहले उन्हीं पुरानो खिलाड़ी। कितने आगे गए? हमारे घर से 19 साल में। 19 साल में हुआ है। पहले हम स्नान किए थे पहले कुंभ का, वही 22-23 साल की उम्र, 20-22 साल की उम्र में। अच्छा 20-22 साल की उम्र में जी। तो पाप तो पूरा धो गया। अर्ध कुंभी में स्नान किया। अर्ध कुंभ? हाँ 6 साल पे अर्ध कुंभ होता है, 12 साल पे कुंभ होता है। 12 বছর পর পর হয় বলে। ये जो हो रहा है इस बार, ये 144 साल बाद हो रहा है। ये कुंभ 144 साल बाद इसका नक्षत्र पर और तिथियां पड़ रही हैं। हाँ। लोग को समझदारी नहीं थे तो যাও যাবে দেখি আস্তে আস্তে এরকম ভিড় দেখো। এখনো দাঁত মজা হয়নি। সবাই এইভাবে বসে রয়েছে। अंकल जी कहाँ पे? कुंभ मेला, कुंभ मेला में। এক্সপ্রেসের জেনারেল কোচের বাথরুম দেখো, এই একটাই। নিচের অবস্থা মোটামুটি ভালো, দেখাতে পারছি না। এখানটায় এরকম জেনারেল কোচের কত সমস্যা হয়। এতক্ষণ শুনছিলাম নাকি জল এসছে, এখন দেখো জল নেই। এই দেখো এই জল নেই। আমি ভাবলাম দাঁত মাজবে, যে ব্রাশ বের করেছে, এখন জল নেই। এখন আমার দাঁতও মাজা হবে না, স্টেশনে গিয়ে হয়তো দাঁত মাজতে হবে, তো ওয়েট করতে হবে তখন জল আসে। এই হচ্ছে অবস্থা। সকালে উঠলে কিরকম মার দুটো ঠেলাঠেলি হয় দেখো, দেখো। দেখো কেউ এগোতে পারছে না, কিন্তু ওই যে কি একটা বিক্রি করছে, সিঙ্গাড়া মনে হয় বিক্রি করছে, উনি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এত ভিড়ের মধ্যে এই যে আমরা বসে রয়েছি সুস্থ হবে, এটাও কিন্তু আমাদের সৌভাগ্য, তাই না? যে ওইখানে আমরা নেই, ওইখানে এই সামনে ছিলেন, এখন আমার দাঁত মাজা হয় সকাল থেকে। যারা বসে রয়েছে মোটামুটি তারা কিন্তু অনেক শান্তিতে রয়েছে, এবং এই জালনার সাইডে এই দিদি ভাই আর আমি তো একদম খুব ভালোভাবে রয়েছি। তবে কেউ যদি জেনারেল কামরায় সফর করো, তোমরা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, যদি রাত্রের দিকে করো, কারণ ঘুমানোর ব্যবস্থা উপরে বেশি ভালো। নিচে সব জায়গায় পা কিন্তু লম্বা করা যায় না, কারণ সিটের নিচে ব্যাকপ্যাক থাকে, পা কিন্তু পুরোপুরি লম্বা করা যায় না। এইটা একটা বড় সমস্যা। এই জন্য উপরে যদি বসতে পারো, পা লম্বা করে সেখানে একটু বসে বসেও ঘুমানো যায়।
আজকে কিন্তু বিশাল উপলব্ধি হচ্ছে জেনারেল কোচে কুম্ভ মেলা সফর। এই সবাই কিন্তু যাচ্ছে কুম্ভ মেলায়। কুম্ভ মেলায় তো সবাই কুম্ভ মেলায় যাচ্ছে। আর এটা কিন্তু একদম ঠিক, সব তীর্থ বারবার মহাকুম্ভ একবার, তাই না? ওই গঙ্গাসাগর একবার, এটা একদম ভুল কথা। কারণ গঙ্গাসাগরের রাস্তা ভালো হয়ে গেছে, গঙ্গাসাগর প্রতি বছর হয়, কিন্তু মহাকুম্ভ এর আগের আমার 3 জেনারেশন করতে পারেনি, আমার পরের 3 জেনারেশনও করতে পারবে না। 144 বছর পরে হবে। তো সব তীর্থ বারবার মহাকুম্ভ একবার, তাই তো? এখন তাই হয়েছে। আগে ছিল গঙ্গাসাগর। গঙ্গাসাগর রোজ যাই লোক, আগে বলতো গঙ্গাসাগর, আমরা ছোটবেলায় শুনতাম, কিন্তু এখন মহাকুম্ভ একবার। গঙ্গাসাগর তো ডেলি প্যাসেঞ্জারি করছে। পূর্ণ কুম্ভ সহজে করা সম্ভব না, 12 বছর পরে হয়, সেটাও অনেক কঠিন। তাও হয় না, তাও হয় না। 12 বছর মানুষের কি হয়ে যাবে তা ঠিক নেই, কিন্তু মহাকুম্ভ আরো রেয়ার। এই জন্য আমরা সবাই কিন্তু সবাই সৌভাগ্যবান এই মেলায় আমরা উপস্থিত হতে পারছি। 144 বছর পরে হচ্ছে। হ্যাঁ, দেখো দীনদয়াল উপাধ্যায় জংশন। এটা এই দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে এখনো আমাদের 1.5 ঘন্টা ট্রেনে সফর করতে হবে, তারপরে আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছাবো। তো এবার আমরা উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে ক্রস করছি। এই একটু আগে মির্জাপুর স্টেশন চলে গেল। এই যে হচ্ছে মির্জাপুর এরিয়া। দেখো এখানে একটা দারুণ জিনিস দেখলাম, যে বিদ্যুৎ সাপ্লাই হয়, সৌর বিদ্যুৎ সাপ্লাই। সেটা দেখো এখানে সোলার সিটি তৈরি করা হয়েছে, প্রচুর সোলার প্যানেল লাগানো, একটা বিশাল বড় এরিয়া জুড়ে। এগুলো কিন্তু সব সোলার প্যানেল। এই গেল হচ্ছে প্রয়াগরাজ ঝিওকি জংশন। এরপরেই আমরা হচ্ছে প্রয়াগরাজ জংশন নামবো। এখান এই যে জংশনটা গেল প্রয়াগরাজ ঝিওকি জংশন। দেখো উপরে বড় বড় করে লেখা আছে প্রয়াগরাজ। এই দেখো এবার আমরা গঙ্গা নদী ক্রস করছি। এই গঙ্গা নদী ক্রস করে তারপরেই হচ্ছে প্রয়াগরাজ জংশন। তো আমরা আমাদের জংশনে পৌঁছে গেছি, প্রয়াগরাজ জংশন। এই যে চলে এসছে। চলো এবার হচ্ছে নামার পালায়। দেখো সবাই নামবে, তার জন্য একটা তোড়জোড় হচ্ছে। এখন নামার সময় কীরকম যন্ত্রযন্ত্র করা হচ্ছে, সবাই ভীষণ ব্যস্ত। অনেকক্ষণ এখানে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। চলো এবার আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে। দেখো মানুষ কী পরিমাণে নামছে। এই ট্রেনটা চলে যাবে আজমিরে। সামনে যে বসিরহাটের মানুষজন ছিল, বসিরহাট এবং হাসনাবাদের, তো তাদের গাইড হিসাবে আমি একটা কাজ করছি। তারা ওখানে নতুন, তারা তো ঘুরে বেড়ায় না, আমি ঘুরে টুরে বেড়াই, আমি বিষয়টা জানি। এবং ওনারা কেউ হিন্দি কথা বলতে পারে না, আমি এই বিষয়ে ক্রেডিট নিচ্ছি না। তো আমরা একসাথেই চলছি। এবার আমি ওনাদেরকে নিয়েছি বাথরুমের দিকে। কোন দিকে বাথরুম আছে? তো চলো এইভাবে কিন্তু সফর আমার শুরু হয়ে গেল। কত লোক যাচ্ছে ওই সাইডে। আমি সেই সকাল থেকে এইটা এইভাবে রেখেছি, এখনও ভালো ফ্রেশ জল পাইনি, কোনো দাঁত মাজা হয়নি। এবার আগে দাঁত মাজতে হবে। তো আমি এই প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে বিভিন্ন বিষয় সম্পর্কে উত্তরপ্রদেশ পুলিশের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করলাম। তাদের উত্তরগুলো খুব সুন্দরভাবে তারা উত্তর দিচ্ছে, খুব ভালোভাবে তারা কিন্তু সেবা করছে। মানে এই যে বিশাল একটা অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে মহাকুম্ভ, এই মহাকুম্ভের জন্য যে মহা উদ্যোগ, তাতে কিন্তু যারা সেবা করছে তারা সেবার মনোভাব নিয়েই সেবা করছে। তাদের চাকরি হিসাবে তারা কিন্তু সেবা করছে না, নইলে 24/7 তাদের এইভাবে খেটে যেতে হবে। তো এটা কিন্তু তাদের একটা তাদের প্রতি একটা রেসপেক্টেরও জায়গা। দেখো উপর দিয়ে যারা যাচ্ছে তারা সবাই জয় শ্রীরাম, রাধে রাধে এরকম ধ্বনি দিতে দিতে যাচ্ছে। তো সবাই কিন্তু বেশ একটা আনন্দের মধ্যে রয়েছে, একটা আনন্দের উৎসব। তো চলো প্রাঙ্গণ অব্দি পৌঁছায়, যেখানে মেলা হচ্ছে। আমাকেও এর মধ্যে দিয়ে যেতে হবে। দেখো কিরকম ভিড়, আর পেছনে এরকম আরও মানুষ যাচ্ছে। তবে এই স্টেশনের যেখান দিয়ে আমরা হাঁটছি, করিডোর বলতে পারো, এটা কিন্তু অনেকটা চওড়া, মানে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে। ভীষণ চওড়া করিডোর তৈরি করা হয়েছে। সবাই বেশ আনন্দে ঘুমিয়ে দিয়ে কিন্তু এগোচ্ছে। এই কুম্ভ মেলার জন্য তো বিশাল আয়োজন। তো শুধুমাত্র এরকম একটা অনুমান করা হচ্ছে ট্রেনে করেই 1 থেকে 2 কোটি মানুষ শুধু ট্রেনে করেই আসবে। আর ট্রেন দেওয়া হয়েছে তার জন্য কিন্তু 13,000 ট্রেন কুম্ভ মেলার জন্য, এবং স্পেশাল 3,000 ট্রেন দেওয়া হয়েছে এই মেলা উদ্দেশ্যে, কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো আমি এবার এই যে প্রয়াগরাজ জংশন থেকে বেরোচ্ছি। বেরোনোর জায়গাটা এরকম,
আর আমি একদম সামনে থেকেও একটা এর ঝলক দেখিয়ে দিচ্ছি যে সামনে থেকে এর কেমন লাগছে। প্রয়াগরাজ জংশন বেশ বড় জংশন, খুব বড় এরিয়া। তো এই যে হচ্ছে বাইরেটা, এবং আমাদের এবার সামনে এইদিকে যেতে হবে। এই দেখো উপরে লেখা রয়েছে প্রয়াগরাজ জংশন। এই জংশন থেকে নেমেই একদম সোজা আমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে আজকে থেকে পুরো মেলা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, 13 তারিখ থেকে পুরো মেলা শুরু। তো আজকে থেকে এখানে আর টোটো চলছে না, এখান থেকে কালকেও টোটো চলছিল। এবার এত লোকের ভিড় বেড়ে গেছে, ভিড়ের জন্যে সবাই এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। যত লোক হেঁটে যাচ্ছে তারা কিন্তু সঙ্গমের দিকে যাচ্ছে, স্নানের দিকে। এখান থেকে খুব বেশি দূরও না। আর মেইন রোডে গিয়েই পরপর প্রচুর হোটেল, ধর্মশালা, তারপরে আখড়া, এইসব কিছু পাওয়া যাবে। আখড়া তো পুরো সঙ্গমের পাশেই, মানে যেখানে হচ্ছে স্নান হচ্ছে সেই এরিয়াতে আখড়া, কিন্তু ধর্মশালা আর হোটেল সেটা হচ্ছে মেইন রাস্তার সাইড দিয়ে, আর সোজা গিয়েই হচ্ছে মেইন রাস্তা বাঁধে। এই দেখো। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, একদম ভোরবেলার দিকে দুটো ডিম সিদ্ধ খেয়েছিলাম। এই যে সামনে একটা রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, এখানে গিয়ে ভাবছি কিছু খেয়ে নেব। দারুণ এরিয়াটা, অনেক বড় এরিয়া, বিভৎস বড়। আর চারিদিকে এত মানে সেবার জন্য পুলিশ নিয়োজিত করা হয়েছে, কোনো মানুষের কোনো অসুবিধাই হবে না। যে কোনো অসুবিধায় পুলিশদের কাছে যদি সহযোগিতার জন্য তুমি এগিয়ে আসো, তারা অবশ্যই সহযোগিতা করবে। তো আমি সামনের দিকে একটু এগিয়ে এলাম। এই যে রেল কোচ রেস্টুরেন্ট দেখো, উপরে বড় বড় করে লেখা রয়েছে। আচ্ছা, ভারতীয় রেল, এটাই ইন্ডিয়ান রেলওয়ে থেকেই হয়তো তৈরি করা, মানে ইন্ডিয়ান রেলওয়ে থেকে হয়তো সার্ভিস। তো লেখা রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। তো এই যে সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে, এটা রেল কোচের মতনই দেখতে, সেই জন্য এর নাম কিন্তু রেল কোচ রেস্টুরেন্ট। এটার নাম কি? কৃষ্ণা ক্যাটার্স এক্সপ্রেস। তো চলো এখন উপরে উঠে এখান থেকে কিছু একটা খেয়ে নিই। আর প্রয়াগরাজে আসা মানে এখানে সব কিছু কিন্তু একদম ভেজিটেবল, সব ভেজ, যা কিছু নেবে সব কিছুই ভেজ। তো পেটের পক্ষে ভালো হয় সেরকম কিছু একটা খাবো। তো রেল কোচ রেস্টুরেন্টের উপরে উঠছি, চলো দেখি ভিতরে কি পাওয়া যায়। চলো ভেতরের ব্যবস্থাটা বেশ সুন্দর, সেখানে কেউ খেয়ে গেছে। চলো এক জায়গায় বসে পড়ি, এটা ফাঁকা আছে, চলো এইখানেই বসি। এবার মেনু কার্ডটা দেখে অর্ডার দিতে হবে। তো আমাকে দেওয়া হয়েছে দেখো, এই যে রেল কোচ রেস্টুরেন্টের ডিলাক্স এক্সক্লুসিভ পাঞ্জাবি, মানে মেনু কার্ড। আর টোটাল মেনুটা এর মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু রয়েছে। আমি হচ্ছে একদম নর্মাল আইটেম খাবো, যেটা হচ্ছে আমার ডাল, রুটি, সবজি। এতে আমার দুটো জিনিস হবে, পেট ভালো থাকবে এবং আমার টাকাটাও বাঁচবে। তো আমি রেস্টুরেন্টের ভিতরে এসে হাত ধোয়ার যেটা বেসিন, সেখানে এলাম। কিন্তু এদিকে হচ্ছে রান্না হচ্ছে এর ভিতরে, এটা হচ্ছে টয়লেট, আর এদিকে হচ্ছে খাওয়ার ব্যবস্থা। সবাই এখানে এসছে মোটামুটি 2-3 জন, 4-5 জন একসাথে বন্ধুরা মিলে, ফ্যামিলির সাথে। আমি এসছি মনে হচ্ছে এখন। তো আমার খাবার দেখো চলে এলো, এই যে রুটি, এই যে এই কটা ভাত, এই যে স্যালাড, ডাল, আর এটা কি আমি জানি না। তো এইটা, ও আর একটা হচ্ছে যেটা পনির, সেটা আসবে, সেটা আলাদাভাবে আসবে, সেটা এখন আসেনি আমাদের। এই এটার দাম হচ্ছে 220 টাকা। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। আর একটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই বাইরে মানে বাঙালি ছাড়া এরা পেঁয়াজটাকে কিন্তু আমিষ ধরে না, পেঁয়াজটা নিরামিষের মধ্যেই পড়ে। এই যে আমাকে স্যালাড দিয়েছে, তার মধ্যে কিন্তু পেঁয়াজ আছে। তো পেঁয়াজ, রসুন এরা কিন্তু এটা আমিষের মধ্যে ধরে না, এটা নিরামিষ, পেঁয়াজটাও নিরামিষ। তো খাওয়া আমার শেষ হয়ে গেছে। যে খাবারগুলো দিল না, খুবই ফ্রেশ এবং তৃপ্তিদায়ক খাবার। প্রথমে আমার ওই রুটিটা দেখে মনে হচ্ছিল রুটিটা শক্ত হতে পারে, কারণ রুটির সাইডগুলো একটু পোড়া পোড়া ছিল, কিন্তু সেটা একদম এরকম না, খুবই সুন্দর ছিল, খুবই নরম এবং খুবই সুস্বাদু ছিল। আর বিলটাও আমার চলে আসছে। এই যে চলো এবার এই রেল কোচ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে খুব সুন্দর ফ্রেশ খাবার খেলাম। এবার আমার হেঁটে যেতে হবে সোজা, সেই দিক দিয়েও হয়তো যাওয়া যেতে পারে না। সবাই যেখান দিয়ে হাঁটছে সেখান দিয়েই হাঁটাটা বেশি শ্রেয় হবে, রাস্তাটা সহজ হবে, সঠিক হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর পূর্ণ তীর্থযাত্রীরা বসে রয়েছেন।
এনাদের সবার স্নান করা হয়ে গেছে। ওনারা এবার ট্রেনের অপেক্ষায় বসে আছেন কখন ট্রেন আসবে, এবং ট্রেনে তারপর প্ল্যাটফর্মে গিয়ে চলে যাবেন। তো এরকম বিষয়, প্রচুর মানুষ একসাথে, অনেক একগাদা মানুষ আসে, মানে একসাথে একটা দল ধরে আসে, গ্রুপে আসে সবাই। আমি মনে হচ্ছে একা একা এসেছি, আমার মতন এরকম হয়তো ইউটিউবাররাই একা একা আসে, অনেক ইউটিউবাররা আবার একসাথেও আসে। তো দেখো সবাই একটা দলের সাথে যুক্ত। ও আমি যে দলের সাথে ছিলাম তাদের সাথে আরও কিছু মানুষ যুক্ত হয়েছে, তারা এখানে এসে তাদের সাথে অনেক মানুষের পরিচয় হয়েছে, এসে তারা তাদের মতন চলে গেছে, আমি তখন একা একা বেরিয়ে পড়েছি। তো এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। এই সাইডে দেখো ওয়াল পেন্টিং, বিভিন্ন সুন্দর সুন্দর আর্ট তুলে ধরা হয়েছে ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে, যেটা রাস্তায় যখন তীর্থযাত্রীরা সামনের দিকে যাবেন তো যেতে যেতে তাদের দৃষ্টিনন্দন কিছু দৃশ্য দেখলে না ভালো লাগবে। ওই দিকে তাকিয়ে খালি দেওয়ালের চাইতে কিছু আঁকানো রয়েছে, সেটা দেখতে বেশি ভালো লাগে। তো এই যে প্রয়াগরাজ স্টেশন থেকে এই যে বেরোচ্ছি, এই যে বেরোবো, সামনে ওখানে লেখা রয়েছে সঙ্গম, মানে সঙ্গম হচ্ছে বাঁ দিকে যেতে হবে সবাইকে। যেদিকে সঙ্গমের রাস্তা সেই দিকেই বেশি ধর্মশালা টালা এইসব পাওয়া যাবে, হোটেলও প্রচুর পাওয়া যাবে। চলো দেখি। দেখো এখান থেকে সবাই সঙ্গমের দিকে যাচ্ছে। তো সঙ্গমের দিকে যাওয়ার জন্য আমি প্রথমে বলছিলাম যে হেঁটেই যাওয়া যাবে, হেঁটে কিন্তু যাওয়া সম্ভব না। এখান থেকে 60 থেকে 8 কিলোমিটার দূর, মানে 7 to 8 কিলোমিটার এখান থেকে দূর। তো এখান থেকে আমি এক পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম, উত্তরপ্রদেশ পুলিশ, যে এখান থেকে কী যাচ্ছে তাহলে। তো উনি বললেন সিটি বাস। আমি কিছু ভিডিওতে দেখেছিলাম যে টোটো চলছে, কিন্তু আজ মনে হয় টোটো আজ থেকেই বন্ধ করে দিয়েছে। তো সিটি বাস যাচ্ছে। সিটি বাস কোথা থেকে যাচ্ছে সেটাই একটা ব্যাপার। চলো সবাই যেদিকে হেঁটে আছে আমিও সেদিকে হেঁটে যাই, তো একটু সামনে গিয়ে হয়তো সিটি বাস পাবো। এখন যেখানে পৌঁছে গেছি আমার মনে হয় এখান থেকেই টোটো ছাড়ছে। আচ্ছা এখান থেকে টোটো যাচ্ছে, টোটো খুঁজতে হবে। টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, অনেক কিছুই যাচ্ছে। এই যে রয়েছে পরিবহন বিভাগ উত্তরপ্রদেশ, ওখানে ঘোষণা করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নিতে হবে, এরকম কিন্তু ঘোষণা করছে। মানে এই বিষয়টা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ সরকার ভীষণ তৎপর, যে বিভিন্ন জায়গা থেকে যাত্রী আসবে তাদেরকে না ঠকানো হয়, সেই ব্যবস্থার প্রতিও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আর প্রয়াগরাজ মানে এটা হচ্ছে নিরামিষের শহর তোমরা বলতে পারো, কোনো আমিষ এখানে কোথাও পাওয়া যায় না। আরও এটা পুজোর মুহূর্তে, এখন তো পাওয়াই যাবে না। তো চারিদিকে আমি দেখতে পাচ্ছি স্ট্রিট ফুড হিসাবে ফল কেটে বিক্রি হচ্ছে, তার সাথে চা বিক্রি হচ্ছে, আর এই টাইপের বেশি দেখছি। কিছু পকোড়াও বিক্রি হচ্ছে, কারণ পকোড়ায় ধরো যদি এরা পেঁয়াজ দেয়, সেটা পেঁয়াজটাকে কিন্তু এরা নিরামিষ হিসাবেই ব্যবহার করে, নিরামিষই মনে করে। তো এই যে দেখো স্ট্রিট ফুড চারিদিকে বেশি ফলের জুস, ফল কেটে বিক্রি হচ্ছে এবং চা, এটাই বেশি দেখতে পাচ্ছি। ডাল পকোড়া টকোড়া কিছু আছে। চলো আমি এখানে চলে এসেছি, এখান থেকে আমার এবার সঙ্গমের জন্য টোটো নিতে হবে। भाई संगम का टोटो कहाँ से मिलेगा? संगम जाना है भैया, मिलेगा यहीं से, लेकिन कौन सा जाएगा पता आ नहीं। नहीं रहा। हाँ हाँ हनुमान मंदिर तक ही जा रहा है। हनुमान मंदिर वहाँ से कितना दूर है? वहाँ से काफी दूर है। काफ़ी दूर है। तो संगम के कैसे जाना होगा? हम यहाँ से पहले हनुमान मंदिर जाएंगे, वहाँ से पैदल रास्ता बन सभी को पैदल जाना पड़ेगा, कोई गाड़ी नहीं जा रहा है? मतलब VIP गाड़ी है। सिर्फ VIP गाड़ी? हाँ। मतलब आज से बंद हो गया? हाँ। अच्छा अच्छा भाई, उसके अंदर कोई रहने का जगह है? कहाँ पे? संगम के तरफ हाँ रहने का जगह है, हाँ हाँ, टॉयलेट बाथरूम सब कुछ है? अभी बता रहा हूँ। हाँ, तो हनुमान मंदिर कितना भाई? हनुमान मंदिर है थोड़ी दूर। कितना पैसा? कितना? 10 रुपये सवारी है। 10 रुपया। चलो भाई, चाह रहे हैं आपका मैं हाँ चैनल से क्रिश गाइन मेरा চ্যানেল का नाम है, ফেসবুক নেই ভাই, ইউটিউব। তো দেখো এরকম কিন্তু ব্যাপার যে এখান থেকে হনুমান মন্দির অবধি আমরা যেতে পারবো, সেখান থেকে হেঁটে যেতে হবে। চলো आइए 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 आगे। चलो मैं आगे बैठता हूँ। और এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে যাব। দেখো ভাই প্রথমে চুপচাপ দাঁড়িয়েছিল, ওই লোকজনগুলো চুপচাপ ছিল। আমি যখন কথা বলা শুরু করলাম তারপরে গাড়িটা কিন্তু ঘুরে গেল। बताओ। তোমরা তো জানলে सवारी बैठे हैं बाद में। হনুমান মন্দির অবধি আমরা যাব, সেখানে 10 টাকা করে নেবে, সেখান থেকে অনেকটাই দূর, আমাদের তারপর হেঁটে যেতে হবে। टाइम नाइट का टाइम झूसी पुल पे जाइएगा। झूसी पुल। झूसी पुल वहीं है संगम पास। अच्छा अच्छा, वहाँ से आप वीडियो शूट करिएगा, 1 नंबर। 1 नंबर आएगा झूसी पुल, है ना? हाँ। তো আমরা একটা ডাইরেক্ট শর্টকাট নিচ্ছিলাম, কিন্তু সেখান দিয়ে পুলিশ যেতে দিল না। তো এবার একটু अभी ঘুরে যেতে जाने হবে। दिए थे।
এবার একটু ঘুরে যেতে হবে, তার জন্য আমাদেরকে বলে গেলো ঘুরে যেতে হবে, তার জন্য কিন্তু 10 টাকা বেশি, মানে 10-20 টাকা এবার লাগবে। যাই হোক চলো, সবাই যাচ্ছে এইভাবে, আমাদেরও যেতে হবে এইভাবে। তো वहाँ से हनुमान मंदिर से कितना दूर पैदल जाना पड़ेगा, कितना किलोमीटर? काफी है। काफ़ी है, फिर भी कितना? कम से कम आप पैदल लगातार चलेंगे हाँ, तो मान लीजिए फिर भी कम से कम 1-1.5 घंटा। 1-1.5 घंटा? 1 घंटा कम से कम। कम से कम 1 घंटा पैदल जाना पड़ेगा हनुमान मंदिर से। ওরে ভগবান, 1 ঘন্টায় ব্যাগ নিয়ে এই নিয়ে হাঁটা মানে বুঝতে পারছো, সবার কাছেই এরকম ব্যাগ আছে, সবারই কষ্ট হবে, আমার একার না। প্রয়াগরাজ শহরের উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো শহর। যত ভেতরের দিকে আসছি তত এর সৌন্দর্যটা বেশি ভালো ফুটে উঠছে। দেখো তোমাদের শহরটা দেখাতে দেখাতেই নিয়ে যায় শহরটা কীরকম। ভাই ये बिल्डिंग किसका है? ये सब प्राइवेट प्राइवेट बिल्डिंग, अच्छा, मतलब सब ऐसे कोई होटल वगैरह होगा। हाँ, दोनों तरफ बहुत सारे प्राइवेट बिल्डिंग हो रहा है। तो इंडियन ऑयल, अदानी गैस, अच्छा अदानी गैस, इंडियन ऑयल। তো প্রয়াগরাজ সিটিটা কিন্তু ভালোই মনে হচ্ছে এবং আমার দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। এই সাইডটা দেখো, আর উপরে যে স্ট্রিট লাইট দেওয়া হয়েছে ওই যে সব কিন্তু ধনুকের আকার স্ট্রিট লাইট তৈরি করা হয়েছে। ভাই কিন্তু আমাকে একটা দারুণ ইনফরমেশন দিল যে প্রয়াগরাজে যখন কেউ এখান থেকে স্টেশনের দিকে যাবে তো স্টেশনের শুধু প্রয়াগরাজ বললে কিন্তু হবে না, ये बात का এটা ध्यान কিন্তু जरूर रखें। এই ব্যাপারটা কিন্তু ধ্যান রাখতে হবে যে আমি কোন স্টেশনে যাব। আমি যে স্টেশন থেকে এলাম সেটার নাম হচ্ছে প্রয়াগরাজ জাংশন। এরকম প্রয়াগরাজ নিয়ে যে 7-8টা স্টেশন আছে সবগুলোর নামের প্রথমে প্রয়াগরাজ দেওয়া, মানে প্রয়াগরাজ নাইনি, প্রয়াগরাজ ছিটকু এরকম, তারপরে প্রয়াগরাজ সঙ্গম, সব কিন্তু স্টেশনের নাম। আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে প্রয়াগরাজ জাংশন। তো ই রিক্সাকে বলতে হবে আমি প্রয়াগরাজ জাংশনে যাবো, তাহলে সঠিক জায়গায় নিয়ে যাবে। তুমি যদি শুধু প্রয়াগরাজ বলো তাহলে কিন্তু অন্য জায়গাও নিয়ে যেতে পারো, এটা কিন্তু ধ্যান রাখতে হবে, পুরো সঠিক বলতে হবে। आइए हनुमान मंदिर। এই হনুমান মন্দিরে, ও আচ্ছা আচ্ছা। তো আমি প্রথমে যেটা শুনছিলাম যে সিটি বাস চলছে সঙ্গম অবধি, সিটি বাস কিন্তু চলছে না। সিটি বাস এই অবধি কিন্তু কোনো বাসই চললো না, এই অবধি কিন্তু আমার ই রিক্সাতে আসতে হলো। এবার এখান থেকে আমি যাবো যে সঙ্গমের দিকে, সবাই যেদিকে যেভাবে যাচ্ছে আমাকেও সেইভাবে যেতে হবে। তো আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, সে বললো আমাকে এই দিকে যাচ্ছে, মানে বাসের হয়তো কন্ডাক্টর সে, তো আমাকে সঙ্গমের দিকে যেতে হবে। চলো, এতক্ষণ যেখান দিয়ে আসছিলাম সেখানে কিন্তু একটু ভিড় কমই ছিল, এবার কিন্তু সামনে ভালোই ভিড়। তো এই যে সোজা যে রাস্তা যাচ্ছে, এই যে সোজা এই রাস্তাটাই হচ্ছে সঙ্গমের দিকে যাচ্ছে। তো আমি এখানে আরেকজন ই রিক্সার ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করলাম যে সঙ্গমের দিকে কোনো বাস চলছে কিনা, কিন্তু কোনো কিছুই চলছে না, এইভাবে সবাইকে হেঁটে যেতে হবে। এই দেখো, তো এখানে দুজন ভাইয়ের সাথে পরিচয় হলো, তাদের সাথে কথা বলে বেশ ভালো জানতে পারলাম যে কত দূর হাঁটতে হবে। 10 কিলোমিটার হাঁটতে হবে। 10 কিলোমিটার হাঁটা কিন্তু যায় তাই ব্যাপার না, চলো যদি কিছু জোগাড় করা যায়, যদি কোনো ব্যবস্থা হয়। একটা বাইক পেয়ে গেছি, এই যে হয়তো আমি 4-5 কিলোমিটার এইভাবে যেতে পারবো, যেটুকু যাওয়া যায়। প্রয়াগরাজ এসেও ইচ্ছাই করছে। তো আমরা এবার কিন্তু বাইপাস দিয়ে সোজাসুজি যাচ্ছি, মেইন রোড দিয়ে যাচ্ছি না, একটা শর্টকাট দিয়ে যাচ্ছি। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, প্রচুর মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। আর আমি তার মধ্যে একটা হিচহাইকিং পেয়ে আমি কিন্তু নিজেকে আত্মবাণী মনে করছি। তো যার সাথে আমি আসলাম ওই ভাই আমাকে এই অবধি ছেড়ে দিলেন। এবার আমাকে এখান থেকে, মানে এইটা হচ্ছে মেলার রাস্তা, মেলার গেট তোমরা বলতে পারো, এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে। এখান থেকে বেশি দূর না, আমাকে বড় রাস্তাটা ওই দাদা নিয়ে আসলেন। তো চলো এখান থেকে হয়তো 1 কিলোমিটার মতন হাঁটতে হবে। এখান থেকেই মেলা শুরু, যে বিশাল মেলা, কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা এখান থেকেই শুরু।
দেখো যোগী আর মোদির বড় বড় পোস্টার। আর দারুণ দারুণ ব্যবস্থা করেছে। ওখানে রয়েছে কুম্ভ অ্যাডমিনিস্ট্রেশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স হোটেল, তার জন্য পুরো কিউআর কোড দেওয়া রয়েছে। কিউআর কোডে স্ক্যান করো, কোনো নাম্বারও না যে কল লাগবে দেরি হবে, কিউআর কোডে স্ক্যান করেই সাথে সাথে মানে সেই সম্পর্কে জানানো যাবে বা তথ্য জানা যাবে। চলো আরেকটা জিনিস, এই যে মহাকুম্ভে যে এরকম কোটি কোটি মানুষের ভিড়, এইবার অনুমান করা হচ্ছে 40 কোটি মানুষ আসবে। 2019 সালে হয়েছিল 25 কোটি মানুষ, এইবার অনুমান করা হচ্ছে 40 কোটি মানুষ আসবে। কিন্তু এত সুন্দর রাস্তার ব্যবস্থা করা হয়েছে, এত রাস্তাগুলো চওড়া যে এত মানুষ যাচ্ছে, সামনের দিকে আমরা সবাই যাচ্ছি, সেটা ঘিঞ্জি মনে হচ্ছে না, যে বিশাল মানুষের ভিড় সেটা মনে হচ্ছে না। মানুষ প্রচুর আছে, কিন্তু রাস্তা এত বড় এত চওড়া, এখনও সেরকম কিছু আমার ফিল হয়নি যে ভীষণ অসুবিধাজনক হবে, হাঁটা যাবে না, মানুষের পায়ের উপর পা পড়বে, সেরকম কিন্তু ব্যাপার না। এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভের বিশাল গেট। এই দেখো, এই যে দেখো প্রয়াগরাজ মহাকুম্ভ লেখা রয়েছে আর বিশাল আকার একটা গেট। এটাই কিন্তু মেলার রাস্তার প্রবেশদ্বার এবং যে সঙ্গমের প্রবেশদ্বার কিন্তু এটাই। আর দেখো এরকম যেতে যেতে এরকম সার্কাস দেখানো হচ্ছে। এই যে দড়ির উপরে বেয়ে বেয়ে হাঁটছে মেয়েটা, বাচ্চা মেয়েটা। তো সবাই সবার জীবিকার জন্য বিভিন্ন রকম কাজ করছে। এখানে হয়তো এই যে বোতলগুলো মানে ড্রামগুলো বিক্রি হচ্ছে, এই ড্রামগুলোতে নিয়ে সবাই কিন্তু গঙ্গার জল ভরে বাড়ি নিয়ে যাবে, কারণ সঙ্গমের গঙ্গার জল খুব ইম্পর্টেন্ট। 3টে নদীর মিলনস্থান গঙ্গা যমুনা সরস্বতী, সেই জল ভরে নিয়ে যেতে পারা, বাড়ি নিয়ে যাওয়া, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। শুধু গঙ্গা না, 3টে ইম্পর্টেন্ট নদী ভারতের, মানে ধর্মমূলক যে নদী, সেই জল ভরে নিয়ে যেতে পারবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জলের জন্য দারুণ সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই যে ওয়াটার এটিএম, এই যে এখানে তুমি টাকা দাও এবং নির্দিষ্ট পরিমাণে জল তোমার ওইখানে দেওয়া হবে, বোতল দিতে হবে। এই যে তো এরকম প্রচুর ওয়াটার এটিএমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা দেখো এরকম ডান সাইডে যেতে যেতে এরকম অনেক হোর্ডিং দেখা আছে, যেখানে লেখা রয়েছে যে লাল্লুজি ব্রাদার্স। ওনার ভেতরে গিয়ে থাকার ব্যবস্থা আছে, ওর ভেতরে গিয়ে টিন শেডের জন্য ব্যবস্থা লাগানো হয়েছে। এরকম এই লাল্লুজি ব্রাদার্স মানে ওরা এই জায়গাটা ভাড়া নিয়ে ওরা থাকার জন্য ব্যবস্থা করেছে। সেরকম থাকার ব্যবস্থা প্রচুর আলাদা গ্রুপ করেছে সবার এর জন্য, কিন্তু ওইগুলো কিন্তু ফ্রি না, ওখানে গিয়ে থাকতে গেলে টাকা দিয়ে থাকতে হবে। কিন্তু সামনে আমি যেদিকে যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে আখড়ার দিকে, এদিকে কিন্তু থাকার জন্য সরকার টেন্ট বানিয়েছে, আর সেটা হচ্ছে 1,60,000 টেন্ট, যেটা আগের বার মানে 2019 সালের প্রায় ডবল। সেইবার হয়েছিল 75,000 মতন টেন্ট, এবার যোগী সরকার করেছে 1,60,000 মতন টেন্ট। তো চলো, আরও তো এই বেসরকারি টেন্ট তো আছেই। দেখো তো 40 কোটি মানুষ আসবে, 40 কোটি মানুষ টোটালে আসবে, কিন্তু আজকেই মনে হচ্ছে 1-1.5 কোটি আজকে চলে এসছে, যে পরিমাণে ভিড় আমি দেখতে পাচ্ছি। আর সামনেই সেই মহাকুম্ভ যে সঙ্গম, সেই সঙ্গমের আমি জায়গাটা দেখতে পাচ্ছি সামনে। আর দেখো কত লোক এসছে, তোমাদেরকে উপর থেকে দেখাই। সামনে কত লোকের ভিড়। कहाँ से आए हो? गुजरात से। गुजरात से आए हैं। आप सभी एक साथ में? अच्छा। कितना दिन का टूर है? 2 दिन का टूर है। अच्छा। कल नहाना पड़ेगा ना मकर संक्रांति में? आज अखड़ा में रहोगे? তো সারা ভারতের থেকেই মানুষ এসছে। আচ্ছা, এবার আর একটা জায়গা অবধি চলে এলাম। এখান থেকে সঙ্গম লেখা, এখান থেকে 1.5 কিলোমিটার। এতক্ষণ তো হাঁটলাম। আচ্ছা, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, যেমন বড়ে হনুমান মন্দির 0.5 কিমি, ওটা একদম পাশে। আর অক্ষাভাত হচ্ছে 0.1 কিমি, আর সঙ্গম 1.5 কিমি। এই দেখো বড়ে হনুমান মন্দির, এটা কিন্তু দারুণ হবে আমার মনে হয়। এইটা এইদিকে যেতে হবে, এই রাস্তায়।
তো এই যে হচ্ছে সঙ্গমের দিকে আমরা এবার যাচ্ছি, মহাস্নান, মহাসঙ্গম, মহাকুম্ভের মহাসঙ্গম। এখানে দেখো মহাবিষ্ণুর অবতার, যেটা কচ্ছপের উপরে উনি রয়েছেন। আর এই দ্বারটাকে, এই দরজাটাকে বলা হয়েছে কচ্ছপ দ্বার। এই দেখো মহাবিষ্ণু কচ্ছপের উপরে বসে আছেন। আর এবার বোঝা যাচ্ছে যে কোটি কোটি মানুষের যে বিশাল সঙ্গম, সঙ্গমের যে স্নান, সেটা কিন্তু এবার ফিল হচ্ছে সামনে, যে কোটি কোটি মানুষ রয়েছে। এবার তোমাদের এখান থেকে উঁচুতে আমি দেখাচ্ছি যে কোটি কোটি মানুষের ভিড়, সেই ফিলটা তোমরা এবার পাবে। আর সামনেও দেখো বহুত মানুষের ভিড়। দেখো এই যে আমি যেই সাইডে রয়েছি, এই সোজা সঙ্গমের দিকে যেতে হবে। সঙ্গমের দিকে গিয়ে তারপরে যে পুল রয়েছে, পন্টন পুল, মানে ফ্লোটিং পুল টাইপের, সেই পুলটা পার করে ওই পারে যেতে হবে নদীর। ওই পারে হচ্ছে আখড়া, থাকার ব্যবস্থা সব কিছু। এই পার দিয়ে মানুষ শুধু আসবে, এসে এই গঙ্গার ঘাটে, মানে যে 3 নদীর সঙ্গমস্থল, এখানে স্নান করবেন। কিন্তু এই পাশে কিন্তু থাকার কোনো জায়গা নেই, থাকার জায়গা হচ্ছে ওই সাইডে পন্টন পুল, মানে ফ্লোটিং ব্রিজ, সেটা পার করে আমার ওই পাশে যেতে হবে। ওই পাশে হচ্ছে আখড়া, বিভিন্ন রকম যে ব্যবস্থা, যে 1,60,000 টেন্ট আনা হয়েছে, সেটা কিন্তু ওই সাইডে। তো চলো এই অবধি যেতেই হবে। আমি ভাবছিলাম এইদিকে কোথাও একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে ভিডিওটা এডিট করব, কিন্তু না, আমার যেতে হবে ওই পারে। এই দেখো সবার স্টে করার জায়গা কীরকম, এই যে সব এইভাবে শুয়ে রয়েছে একটু ছোট ছোট তাঁবু পাতিয়ে। তো আমার কাছে তো টেন্ট আছে, আজকে এখানেই টেন্টটা নিয়ে নেবো আমি, সেটা আমার কাছে একটা ভালো ফিলিংস। আর এখানে দেখতে হবে আমার একটু জল কিনে নিতে হবে। পন্টন ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে ভিড়। এই সাইডটা, ওই সাইডে যাচ্ছে মানুষ। আচ্ছা, আমরা ওই সাইডে গেলে ওই সাইড দিয়ে যেতে হবে, চলো দেখি। এখান থেকে 1 থেকে 10টা সেক্টর রয়েছে, 1 থেকে 10টা সেক্টর। আমি যেখানে রয়েছি এখন, এটা হচ্ছে সেক্টর 5। তো এইভাবে সেক্টর আগে বুঝতে হবে, মানে নেটওয়ার্কটা আগে বুঝতে হবে। এই দিকটা কিন্তু সঙ্গম না, এদিকটা হচ্ছে গঙ্গা। এই যে সঙ্গমটা হচ্ছে এইদিকে, 3টা নদীর মিলন স্থান। আর এদিকে থেকে আমি যদি যাই, এই গঙ্গা নদী পার করে ওই পারে যাই, তো ওই পারে হচ্ছে সব সাধু সন্ন্যাসীদের আখড়া। তো সেটাও তো একটা দেখার দারুণ বিষয়। তো চলো দেখি। সঙ্গম স্নান ঘাট, আচ্ছা এখানেও লেখা রয়েছে সঙ্গম স্নান ঘাট, কিন্তু এটা সঙ্গম না, এটা গঙ্গা স্নান ঘাট। চলো পন্টন ব্রিজের উপর দিয়ে। এখান থেকে দেখো কত মানুষ স্নান করছে, এই যে। আর এখান থেকে নৌকাতে করে, আচ্ছা এই নৌকাগুলো হচ্ছে মানে কোনো মানুষ কোনো অঘটনে না ঘটে সেই জন্যে। এই যে, আর এই যে আমি এখন যার উপর দিয়েছি, এটাই হচ্ছে পন্টন ব্রিজ। এই যে ফ্লোটিং বড় বড়, এইগুলোকেই বলা হচ্ছে পন্টন। এই দেখো কত মানুষ এখানে স্নান করছে, এইটা কিন্তু গঙ্গা স্নান হচ্ছে। আর কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, ধূপকাঠির গন্ধ। এই পাশেও দেখো গঙ্গা স্নান হচ্ছে। महाराज कहाँ से आए हो आप लोग? गुरुजी आगे बैठा फिर बात करेगा। अच्छा, थोड़ा साइड में रहो आप। ओ अच्छा, फोटो में हो रहा है। अच्छा ठीक है। अच्छा फोटो हो रहा है, चलो। আচ্ছা, আমরা যে রোড দিয়ে এখন যাচ্ছি পন্টন ব্রিজের উপর দিয়ে, এটা তো হালকা। ওই সাইডটা দেখো কি, এটা দেখো কি পরিমাণে ভিড়। ওইটা সবাই যাচ্ছে, মানে ওই সাইড থেকে ঘুরে এই সাইডে যাচ্ছে। তো পন্টন ব্রিজের উপরে ভিড় দেখো কীরকম। এটাই কিন্তু অতটা ভিড় নেই, কিন্তু যেটা ওই দিক দিয়ে যাচ্ছে ওটাই কিন্তু অনেক ভিড়। দেখো এখানে হেলিকপ্টারের ব্যবস্থা, এটা কিন্তু হেলিকপ্টারের সামনে ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটা ঘুরছে, মানে ওটা কিন্তু ওরা এই মানুষদেরকে দেখছে কেউ কোনো বিপদে পড়লো কিনা। এটাই কিন্তু ওই হেলিকপ্টারের কাজ। দেখো এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে আমার ডান দিকে, এই যে সবাই লাইন দিয়ে, এরা কিন্তু সবাই খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে যে ভান্ডারা চলছে ওদিকে, তো সেই খাবার খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে।
ভান্ডারা মানে যেখানে দেওয়া হচ্ছে মানে ভাত, সবজি, ছোলার তরকারি, ডাল, এই ধরনের কিছু। এই যে এখান থেকে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, এখান থেকে। ये देखो कितना सारा लोग महाकुंभ मेला चल रहा है। तो सब तीर्थ बार बार महाकुंभ में एक बार महाकुंभ में आप ज़रूर आइएगा, क्योंकि 144 साल बाद ये हो रहा है। और इस जन्म में नहीं तो और किस जन्म में होगा किसी को नहीं पता। तो ऐसे पूरा माहौल है यहाँ पे। ये देखो साधु संत लोग क्या कर रहे हैं। बार बार महाकुंभ एक बार এরকম সন্ন্যাসীরা প্রচুর রয়েছেন। টায়ারগুলো দারুণ করে সাজানো হয়েছে, একটু মডিফাই করা হয়েছে, মোটা মোটা টায়ার। তো আমি আজকে শুরু করছি মহাকুম্ভের ভিডিও। সবতীর্থ বারবার, মহাকুম্ভে একবার, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি মহাকুম্ভে চলে এসেছি, দেখো প্রচুর লোক, কোটি কোটি লোক, 40 কোটি লোকে এবার আয়োজন হয়েছে। মহাকুম্ভ এতটাই ইম্পর্টেন্ট, মানে 144 সাল পরে একবার হয়, 12টা পূর্ণকুম্ভ হয়, মানে পূর্ণকুম্ভ 12 বছর পরে একবার হয়। এরকম 12 বার পূর্ণকুম্ভ হওয়ার পরে একবার মহাকুম্ভ আয়োজন হয়।